বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও আমদানি রপ্তানি পণ্যের বেশিরভাগই পরিবহন হয় সমুদ্রগামী জাহাজে। প্রতি বছর বাণিজ্য বাড়ায় বাড়ছে জাহাজের চাহিদা। কিন্তু চাহিদার তুলনায় নিজস্ব জাহাজ কম থাকায় বাংলাদেশ পণ্য পরিবহনে বিদেশি জাহাজের উপর নির্ভরশীল। বর্তমানে পণ্যবাহী সমুদ্রগামী সরকারি জাহাজের সংখ্যা মাত্র 5টি। এবার সুখবর নিয়ে এলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব অর্থে পণ্যবাহী জাহাজ কিনছে প্রতিষ্ঠানটি। বিএসসি একসময় দুর্নীতি আখড়া বলে পরিচিত ছিল, তো এবং দক্ষ পরিচালনা, এটাই কিন্তু সবচেয়ে বড় একটা কোম্পানি রান করে কিন্তু তার দক্ষ পরিচালকদের দ্বারা। যে কোনো কোম্পানি, সেটা প্রাইভেট কোম্পানি হোক সরকারি কোম্পানি। আর আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে সরকারি কোম্পানি, আর আমি তো চাকরি করতেছি, আমার তো বেতন টেতন ঠিকই আছে, ও চললেও আছে, তোর না চললেও আছে, কিন্তু একটা আর্জ থাকে, একটা প্রফিট আর্ন করব, সেটা দিয়ে সবাই জন্য মঙ্গল হবে এবং একটা অর্গানাইজেশন গড়ে উঠবে। তো সেই রকম একটা মোটিভেশন থাকলে, যেটা এখন বর্তমানে বিএসসির এমডি থেকে শুরু করে সবার, ইনক্লুডিং যে এটার যে পরিচালনা পর্ষদ আছে, প্রত্যেকের মধ্যে একটা আগ্রহ আছে যাতে এটা বাড়ে। আমি জানি এই জাহাজ কেনা উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে চুক্তিসই অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স থেকে 2টি জাহাজ কিনতে খরচ পড়বে 935 কোটি টাকা। তবে জাহাজগুলো চীনের তৈরি, এগুলোতে ব্যবহার করা হচ্ছে জার্মানির ইঞ্জিন। 38.349 মিলিয়ন পার শিপ, দুটা মিলে 76.698 মিলিয়ন। বাংলাদেশি টাকা কনভার্ট করলে আসে 935 কোটি 70 লাখ। দুটো জাহাজ থেকে যদি ঠিকমতো ভাড়া হয় এবং মেইনটেনেন্স ঠিকমতো করতে পারি, তাহলে 150 কোটি টাকা নেট প্রফিট আশা করছি প্রতি বছরে। এই 2টি জাহাজ যুক্ত হলে সরকারি পণ্যবাহী জাহাজের সংখ্যা দাঁড়াবে 7টিতে। এতে পণ্য পরিবহন যেমন বাড়বে, তেমনি বৈদেশিক মুদ্রার খরচও কমবে, এমনটা আশা করছে শিপিং কর্পোরেশন। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।